আস্ত একটা মুরগি কিন্তু রোস্ট করে দেওয়া হয়েছে। বিয়ের সময় বরের সামনে যে ডালাটা উপস্থাপন করা হয় অনেকটা সেই রকমের ফিল কিন্তু পাচ্ছি বা এবং পোলাওটা দেখতেই পাচ্ছেন, পোলাওটা কিন্তু একেবারেই ঝরঝরা। আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে বাসায় গেস্ট চলে এসেছে এবং গেস্ট আসলে তো একটু ভালো মন্দ খাওয়াতেই হয়, কিন্তু বাসার মানুষকে আসলে আজকে এত কষ্ট দিতে যাচ্ছি না, তাই একটা হোমমেড পেজ থেকে আমরা কিছু খাবার অর্ডার দিয়েছি গেস্টকে আপ্যায়ন করার জন্য। তো দেখিয়ে দিচ্ছি, এই জিনিসটা আমরা আজকে অর্ডার দিয়েছি। একটু যদি দেখাই, এটা হচ্ছে গিয়ে ট্রিট বিট কিচেন নামে একটা হোমমেড ক্লাউড কিচেন থেকে, মানে এটাকে তারা বলছে জামাই ডালা। তো আমরা আসলে একটু খুলে দেখি। বাই দ্য ওয়ে, এই যে জামাই ডালা, এটার দাম নিয়েছে ওনারা 1400 টাকা। ডেলিভারি চার্জ যদিও আলাদা, এবং এখানে নাকি ডালাটা ফেরত দিতে হবে না। এটার ভিতরে কি কি আছে আমরা একটু দেখি। প্রথমেই প্যাকেটটা, র্যাপিংটা একটু খুলে নিচ্ছি ওনাদের। আস্ত একটা মুরগি কিন্তু রোস্ট করে দেওয়া হয়েছে, বেশ চমৎকার। এটাকে আমি একটু সাইডে রাখছি। পাশাপাশি পোলাও দেখতে পাচ্ছেন, পর্যাপ্ত ডিম আছে। 4টা ডিমকে 8টা টুকরো করে দেওয়া হয়েছে। 4টা কাবাব আছে, এবং এটা একটু ভেঙে দেখি। আসলে এটা চিকেন কাবাব। চিকেন কাবাব আছে 4টা, এবং সাথে সাথে সালাদ আছে, পর্যাপ্ত সালাদ কিন্তু এখানে আছে। লেবু আছে, শসা আছে, টমেটো আছে। টমেটোগুলো কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করে দেওয়া হয়েছে। অর্থাৎ মানে কি বলবো, অনেকটা বিয়ের সময় বরের সামনে যে ডালাটা উপস্থাপন করা হয় অনেকটা সেই রকমের ফিল কিন্তু পাচ্ছি। তো আসলেই কিন্তু পর্যাপ্ত খাবার। তো আমি ধন্যবাদ জানাচ্ছি ট্রিটবিটকে, তারা এত সুন্দর করে সাজানোর জন্য, সাজিয়ে ডালাটা আমাদের প্রেজেন্ট করার জন্য। রাইসের উপরে কিন্তু বেরেস্তা যেমন আছে, প্রচুর পরিমাণ কাজু বাদাম আছে, রেড চিলিটা আছে, শসা আছে, সালাদ আছে, ডিম আছে। ডিম 8টা টুকরা করা, অর্থাৎ 4টা ডিমকে 8টা টুকরা করা। 4টা চিকেন কাবাব আছে, এবং আস্ত একটা চিকেন আছে, যেটা সাইজ মোটামুটি অনেক বড়, দেখতেই পাচ্ছেন। এবং চিকেনের মধ্যেও কিন্তু ওনারা কাজু বাদাম দিয়ে দিয়েছে। মানে খাবারের পরিমাণ কিন্তু যদিও লেখা আছে ওনাদের পেজে 4 জনের জন্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা 6 জনের জন্য এনাফ। তো আমরা এখন একটু টেস্ট করে দেখি। না, আমি একটু সাইড থেকে নিয়ে নিচ্ছি, একটু রাইস নিয়ে নিচ্ছি, সাথে ডিম। বুঝতেই পারছেন ভাই, এভাবে তো আর খাবো না, এভাবে জাস্ট রিভিউ করছি। খাওয়ার সময় কিন্তু আমরা প্লেটে যেভাবে বাঙালি সেভাবেই খাবো। তো একটা জালি কাবাবও নিয়ে নিচ্ছি, এবং চিকেনটাও আমি নিয়ে নেবো একটু পরে। এইটা আগে আমি টেস্ট করে দেখি, আগে রাইসটা প্লাস জালি কাবাবটা। আর ডিম তো ডিমই। বিসমিল্লাহ। কারণ বাসায় আমরা নর্মালি যেভাবে পোলাওটা খাই, সেম স্বাদ, সুস্বাদু, খুবই সুস্বাদু। আমাদের তেলের পরিমাণ এবং রাইসটাও কিন্তু পর্যাপ্ত, যথেষ্টই ঠিক আছে। অর্থাৎ যতটুকু সেদ্ধ হওয়া দরকার ততটুকুই সেদ্ধ হয়েছে, এবং তেলের পরিমাণ ঠিক আছে। অর্থাৎ টেস্ট কিন্তু একেবারে ঘরোয়া এবং খুবই সুস্বাদু। আর কাবাবটার কথা যদি বলি, কাবাবটা কিন্তু খুবই টেস্টি। এবং পোলাওটা দেখতেই পাচ্ছেন, পোলাওটা কিন্তু একেবারেই ঝরঝরা, একেবারেই ঝরঝরা এবং গরম, বেশ গরম। অর্থাৎ ওনারা ডেলিভারি দিয়েছে, যেভাবে প্যাকেট করে দিয়েছে তাতে গরম ছিল, এবং খুবই গরম আছে, এবং ঝরঝরা, এবং সাথে টেস্টিও। আর ডিমের তো আসলে রিভিউ দেওয়ার কিছু নাই, তারপর একটা বাইট নিচ্ছি। ইটস ওকে। আর কাজু বাদাম কিন্তু পোলাওর মধ্যেও আছে। পোলাওর সাথে কাজু বাদামটার কারণে আরো বেশি টেস্ট বেরিয়ে গেছে আমার মনে হচ্ছে। ফার্স্ট ওনাদের এখান থেকে আমি একটু চিকেনটা ট্রাই করতে যাচ্ছি। আমি একটু চিকেনটা ছিঁড়ে নিচ্ছি। এখানে একটা রান দেখতে পাচ্ছি, আমি একটু রানটা ছিঁড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সফট, একেবারেই সফট দেখতে পাচ্ছেন। মাংস থেকে হাড়টা কিন্তু একেবারে খুলে চলে এসেছে, আঙ্গুলের একটু চাপে মাংসটা একেবারে সফট। এই যে আঙ্গুল দিয়ে একটু টান দেওয়ায় কিন্তু খুলে এসেছে। তো রোস্টের টেস্টটা একটু দেখি।
অতিরিক্ত মিষ্টি না, অতিরিক্ত মশলা না, মানে পারফেক্ট বলতে যা বোঝায় এক কথায়। আমি এটাকে যদি রেটিং দেই রোস্টটাকে, আউট অফ 10 আমি 9 দিব নিঃসন্দেহে, কারণ রোস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। ইটস রিয়েলি টেস্টি ভাই। এবং এবং এই চিকেনটার সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্রেভি আছে। একটু দেখাই, পর্যাপ্ত পরিমাণ গ্রেভি কিন্তু আছে এখানে। তো এই টোটাল প্যাকেজটার দাম 1400। আমার তো মনে হয় এই 1400 টাকা আমাদের যদি বাসায় রান্না করতে হতো, খরচ জানি না, হয়তো বা খরচ এই পরিমাণই পড়তো, কিন্তু কষ্ট হতো প্রচুর। আর বাইরে থেকে যদি কিনতাম তাহলে তো অবশ্যই এর থেকে অনেক বেশি টাকা পড়তো। সেই হিসাবে কিন্তু 100% লাভজনক এবং একই সাথে টেস্টি। হঠাৎ করে যদি বাসায় খেতে ইচ্ছে করে বা আমার মতো যদি কোনো গেস্ট চলে আসে, তাকে আপ্যায়ন করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমি নিঃসন্দেহে বলবো আপনারা যে কোনো সময় এই ট্রিট বিট কিচেন থেকে অর্ডার করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এই ট্রিট বিট কিচেনের যে কার্ডটা আছে এটা আমার স্ক্রিনে শেয়ার করে দেব। এখান থেকে আপনারা চাইলে ওনাদের যে ফোন নাম্বার আছে, ফোন দিয়ে ওনাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। নিঃসন্দেহে ওনাদের খাবারগুলো ভালো। এবং আমি আমি ওনাদের পেজে ঢুকে দেখলাম ওনারা শুধুমাত্র এই ধরনের খাবার নেই, এর পাশাপাশি বিভিন্ন ধরনের পিঠা আছে, বিভিন্ন ধরনের ফাস্টফুড আছে বা আরও অনেক ধরনের খাবার আছে। যদিও সেগুলো আমি অর্ডার করিনি, বাট এই যে খাবারটা আছে এটা 100% ভালো। আমি যদি ওভারঅল সব খাবারটাকে এক কথায় রেটিং দিতে চাই, আমি এইটাকে আউট অফ 10 8.5 থেকে 9 নিঃসন্দেহে দিতে পারি। কারণ আপনারা আমার কথা বিশ্বাস না হলে একবার অ্যাটলিস্ট অর্ডার করে টেস্ট করতে পারেন। যদি আমার রিভিউর সাথে না মেলে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমরা আসলে এখন মেহমান চলে আসবে, মেহমানের আগে আমরা একটু টেস্ট করে রিভিউটা করলাম। মেহমানকে আমরা আপ্যায়ন করব ইনশাল্লাহ। আপনাদের সাথে দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।